জাসমিন হেসেলে সকলকে স্বাগত। একটানা বৃষ্টির কারণে পরিবারের সকলকেই আজ খিচুড়ি খেতে ইচ্ছে করলো। তাহলে চলো আজ খিচুড়িটা বানানো যাক। তার জন্য মুগ ডাল আর চাল 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। তারপর গ্যাসে একটা কড়াই বসালাম। কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কার সঙ্গে 2টো তেজপাতাও ফোড়ন দিতে পারো। তারপরে এখানে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো বাঁধাকপি কুচনো। বাঁধাকপি কুচনোটা ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো কুমড়ো কুচনো। কুমড়ো আর বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি আমার পছন্দ মতো সবজি দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এখানে দিতে পারো। তারপরে এবার মশলাটা দিয়ে দেবো। মশলা এখানে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দেবো, সেই জন্য লঙ্কা গুঁড়োটা একটু অল্পই দিয়েছি। তারপরে দিয়েছি এখানে 1 চামচ জিরে গুঁড়ো আর মশলার মধ্যে কোনো কিছুই দিলাম না। তারপরে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন। এই পর্যায়ে 1 চামচ আদা রসুন বাটা দিতে হবে, কারণ আমার লোডশেডিং ছিল তাই আমি আদা বাটতে পারিনি, সেই জন্য আমি আদা দিইনি। তোমরা এখানে আদা বাটা 1 থেকে 1.5 চামচ দিতে পারো। যখন সবজিটা ভালো মতো করে কষা হয়ে যাবে, সবজি থেকে তেল ছেড়ে যাবে, তখন দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা চাল আর ডাল। চাল আর ডালটা দেওয়ার সময় গ্যাসটা একদম লো রাখতে হবে, কারণ ডালটা দেওয়া আছে নিচে পুড়ে যেতে পারে। আর ডালটা যদি পুড়ে যায় খিচুড়িটা স্বাদটা ভালো আসবে না, পোড়া পোড়া একটা গন্ধ করবে। দিয়ে খুব ভালো করে সবজির সঙ্গে চাল ডালটা মেশানোর পরে দিয়ে দিতে হবে এখানে উষ্ণ গরম পানি। আমি উষ্ণ গরম পানি দিয়েছি, তোমরা নর্মাল পানিও দিতে পারো। যে কোনো জিনিসে উষ্ণ গরম পানি দিলে কি হয়, তার টেস্টটা খুব ভালো আসে। এই জন্য আমি এখানে উষ্ণ গরম পানি দিয়েছি, তোমরা নর্মাল পানিও দিতে পারো। পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, যেমন নিচে ডালটা বসে না থেকে যায়। নিচে ওপরে করে খুন্তি করে ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে ঢাকা দিয়ে এটা মিডিয়াম আঁচে সেদ্ধ করতে দিতে হবে। সবজিগুলো আর চাল ডাল সমস্ত কিছু সেদ্ধ করতে দিতে হবে। এবারে খিচুড়িতে যে আলুটা দেবো সেটা রেডি করি চলো। তার জন্য গ্যাসে একটা কড়াই বসালাম। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। গোল গোল করে আলু কেটে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে হাই আঁচে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। খিচুড়িটা যখন আমাদের 50% হয়ে যাবে তখন ভেজে রাখা আলুটা দিতে হবে। প্রথমেই যদি আলুটা দিয়ে দিই তাহলে চাল ডাল সেদ্ধ হওয়ার আগে আলুটা সেদ্ধ হয়ে যাবে। তখন খিচুড়িটা যখন কমপ্লিট রান্না হবে তখন আলুটা আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য খিচুড়িটা যখন 50% হয়ে যাবে তখন যদি ভেজে রাখা আলুটা দেওয়া যায় তাহলে ভালো হয়। আলুটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিতে হবে খিচুড়ির সঙ্গে, দিয়ে আবার এটা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আরও যে 50% সেদ্ধ হতে বাকি আছে, আলুটাও সেদ্ধ হবে, সেই জন্য ঢাকা দিয়ে আরও রেখে দিতে হবে। তারপরে যখন সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর অল্প একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা আর ধনেপাতাটা দেওয়ার পরে আবার ভালোভাবে নেড়ে নিতে হবে খিচুড়ির সঙ্গে। ধনেপাতা আর কাঁচা লঙ্কা ভালো মতো করে নেড়ে নিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে সম্পূর্ণ খিচুড়িটা রান্না করার জন্য রেখে দিতে হবে মিডিয়াম আঁচে। আঁচটা হাই করা চলবে না, কারণ নিচে বসে যেতে পারে। যখন সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে টমেটো কুচনো। আমি এখানে 2টো টমেটো কুচনো দিয়েছি। টমেটো কুচনোটা দিয়েও ভালো করে নেড়ে নিতে হবে, দিয়ে আরও ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করতে হবে 10 মিনিটের জন্য। এইবারে পেঁয়াজ ভাজা দেবো খিচুড়িতে। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ে 2 চামচ দিয়েছি গাওয়া ঘি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো দিয়েছি। পেঁয়াজটা লো আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেবার পরে যখন আমাদের খিচুড়িটা সম্পূর্ণ রান্না হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে দিয়ে আমাদের ভেজে রাখা গাওয়া ঘির সঙ্গে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, গাওয়া ঘি সমেত পেঁয়াজ ভাজা সমেত ভালোভাবে খিচুড়ির সঙ্গে দিয়ে দিতে হবে। খুব ভালো করে দেওয়া হয়ে গেল। আমি আরও 1 চামচ গাওয়া ঘি আমি খিচুড়ির মাঝখানটায় দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ গাওয়া ঘি দিয়ে রেস্টে রাখতে হবে 10 মিনিট। 10 মিনিট পরে পরিবেশন করছি। দেখো বন্ধুরা কি লোভনীয় দেখতে হয়েছে খিচুড়ি। যেমন লোভনীয় হয়েছে তেমন খেতেও দুর্দান্ত হয়েছে।
ভালো লাগলে লাইক করবে, যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করবে। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবে সবাই, টাটা।